সারা দেশে টানা তীব্র তাপদাহের পরে অবশেষে স্বস্তির বৃষ্টি। এদিকে দেশের 7 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া রোজা। রোজা, তাপমাত্রা কি আবারও বাড়বে? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আসিফ যেমনটি বলছিলেন, আমি এখন আছি আবহাওয়া অধিদপ্তরে এবং আমাদের সাথে কথা হয়েছে এবং আমরা জেনেছি যে গত কয়েকদিনে তীব্র তাপদাহের কারণে জনজীবন পুরো বিপর্যস্ত ছিল। শুধু তাই নয়, এর জন্য সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়েছে খেটে খাওয়া মানুষকে। এবং এই কয়েকদিনের মধ্যে গত শনিবার সবচাইতে বেশি রেকর্ড করেছে যে 40.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ঢাকার মধ্যে, এবং ঢাকা কেন পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে এই মৌসুমে। এবং তাপদাহের কারণে যে বিপর্যস্ত ছিল জনজীবন, তার বাহিরে এখন আজকে থেকে একটু স্বস্তি মিলছে। এবং আজকে থেকে স্বস্তি মিলছে কেননা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ধেয়ে আসছে ঝঙ্কার নামক এই ক্রান্তীয় বৃষ্টি বলয় বা বজ্রপাত ভারী বর্ষণ ঘটাবে। এবং এই তথ্যটি আমাদের জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এদিকে গতকাল থেকে দিনভর তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এবং সেই বিষয়ে আমরা আরও জানবো। তার পাশাপাশি বর্তমান আবহাওয়ার কারণে মানুষ কিছুটা স্বস্তিতে আছে। যদিও বাতাস খুব একটা নেই, তারপরেও হালকা ভ্যাপসা গরম থাকার পরেও বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিছুটা শীতল, রোদ তেমন একটি নেই, যার কারণে মানুষ স্বস্তিতে আজকে একটু চলাফেরা করতে পারছেন। যদিও রাস্তায় প্রচুর জ্যাম এবং গাড়ির একটি আলাদা গরম, যানবাহনের জন্য যে একটি গরম সৃষ্টি হয়, সেটার পাশাপাশিও আজকে আবহাওয়াটা একটু শিথিল হওয়ায় সেখান থেকে মানুষের একটু ভোগান্তি কম হবে। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম আবহাওয়া চলবে এবং আরও কিছুদিন এরকম ঝড় বৃষ্টি হওয়ার ধারণা আছে। এই ছিল আমার কাছ থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। রোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী সামিয়া রোজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি